ডিজিটাল ইন্ডিয়ায় যত দিন যাচ্ছে ততই জনপ্রিয় হয়ে উঠছে ডিজিটাল পেমেন্ট সিস্টেম। এই ডিজিটাল পেমেন্ট সিস্টেমে যেমন খুচরো পয়সা দেওয়ার ঝক্কি নেই, তেমনভাবেই পকেটে বেশি টাকা রাখারও প্রয়োজন পড়ে না। কিন্তু এই ডিজিটাল পেমেন্ট শুরু হওয়ার ফলে প্রতারিত হওয়ার সংখ্যাও অনেকটা বেড়ে গিয়েছে। প্রতারকরা নিত্য নতুন ফন্দি আঁটছে বিভিন্ন গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেওয়ার জন্য। নানান সচেতনতার পরও অনেক সময়ই বহু মানুষ প্রতারকদের সেই ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পার্সোনালস ছিলেন, আর আমাদের পুলিশের ছিলেন, আমাদের চেম্বার অফ কমার্সের আমরা ছিলাম, আর অনেকজনকে ডাকা হয়েছে। আর ডিজিটাল আর যে অনলাইন আর ব্যাংকিং ফ্রডগুলোকে কীভাবে দিয়েছে অ্যাওয়ারনেস দেওয়া এনাদেরকে, কি যেন ফ্রডটা বেড়ে যাচ্ছে এটাকে প্রিভেন্ট করার জন্য কীভাবে প্রিভেন্ট করতে পারবেন। খুবই ভালো প্রোগ্রাম হলো, এনারা অনেকজনের কোশ্চেন এনারা অ্যান্সার দিলেন। এটা এরকম প্রোগ্রাম হওয়ার দরকার, যেহেতু লোকগুলো অ্যাওয়ারনেসকে বাড়বে, কেন কি এখন ডিজিটাল ট্রানজ্যাকশান, অনলাইন ট্রানজ্যাকশানটা বাড়ছে আর ফ্রডটাও বাড়ছে। ওটা প্রিভেনশনের জন্য অ্যাওয়ারনেস যে আছে দরকার। পুলিশ প্রশাসনের তরফ থেকে নানা রকমভাবে সচেতনতা চালানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে ব্যাংকগুলিও পেমেন্ট সিস্টেমকে আরও শক্ত সুরক্ষা দিতে নানা রকম পদক্ষেপ গ্রহণ করছে। তবুও মানুষের কিছু ছোট ছোট ভুল, যেগুলি তাদেরকে পথের ভিখারি করে দিচ্ছে মাঝে মধ্যেই, সেই ছোট ছোট ভুলগুলিকেই বড় সুযোগ করে নিচ্ছে প্রতারকরা। তাই সুরক্ষিত থাকতে হবে মানুষজনকে। আর এই বিষয়েই দুর্গাপুরে এসে এক বিশেষ আলোচনা সভা সারলেন কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংকের কলকাতা শাখার আধিকারিকরা, এবং ডিজিটাল পেমেন্ট সুরক্ষিত করতে মানুষ কিভাবে সাবধান থাকবেন ইত্যাদি বিষয়ে বলেছেন তারা। যাকে পেমেন্টটা করছেন, যে বেনিফিশিয়ারি, তাকে আপনি চেনেন না বা তার সঙ্গে আপনার ট্রানজাকশনটা আপনার মনে হচ্ছে যে এটা ঠিক ট্রানজাকশন নয়, আনলেস এন্ড আনটিল আপনার সেটা সন্দেহ রিভোক করছে, আপনি পেমেন্ট করছেন, ঠিক আছে। অ্যাকাউন্ট ডিটেইলস শেয়ার করলো, আইএফএসসি কোড শেয়ার করলো, এবার আপনি যখন ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে একটা অ্যাকাউন্ট ডিটেইলস দেবেন, সেখানে দেখবেন আইএফএসসি কোড দেওয়ার সঙ্গে সঙ্গে ব্রাঞ্চ দেখায়। এটা আপনার অথেন্টিক ট্রানজাকশনের একটা ইন্ডিকেশন। কিন্তু যেখানে ও যদি আপনাকে এটা বলে আপনি আমার পার্সোনাল মোবাইল নাম্বার পে করে দিন, আপনি কি করবেন? অচেনা লিঙ্ক ক্লিক করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রেই সাবধান থাকার পরামর্শ তারা দিয়েছেন, এবং কোনো মার্চেন্টকে পেমেন্ট করার ক্ষেত্রে আইএফএসসি কোড তার একটি অথেন্টিকেশন বলেও জানিয়েছেন আরবিআইয়ের এক কর্তা। পাশাপাশি পেমেন্ট সুরক্ষিত করতে নানাবিধ আলোচনা চালিয়েছেন তারা। দুর্গাপুর থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।